10 বছর বয়সে সঙ্গীত জগতে প্রবেশ। অসমীয়া স্থানীয় বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র তিনি বাজাতে ভালোবাসেন। একটি সময় তিনি অসমের পুলিশের নাট্য সংস্থার সঙ্গে জড়িত ছিলেন। 1992 সালে শ্রীভূমির আবর্ত ভবনে সুধাকণ্ঠ ভূপেন হাজারিকার সান্নিধ্য পেয়েছেন। অনুষ্ঠানে একই মঞ্চে বাদ্যযন্ত্র বাজানোর সুযোগ পেয়েছেন তিনি। অসম পুলিশের অবসরপ্রাপ্ত কর্মী সুকেশ মালাকার আজও তিনি নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন সঙ্গীত চর্চা। দেখুন আমাদের প্রতিনিধি বিষ্ণু দত্তের প্রতিবেদন। দেখো দশক দশক ধরে সঙ্গীত চর্চার সাথে জড়িত একজন অবসরপ্রাপ্ত পুলিশ অর্থাৎ অসম পুলিশ, যিনি আজকের তারিখেও সঙ্গীত চর্চা অব্যাহত রেখেছেন। এবং 1992 সালে সেই ব্যক্তি কিন্তু সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকার সান্নিধ্য পেয়েছিলেন। ওনার সঙ্গে আসলে মঞ্চে উনি বাদ্যযন্ত্র বাজিয়েছিলেন এবং ওনার বাদ্যযন্ত্রের বা ওনার যে বাজনা তা থেকে সন্তুষ্ট হয়ে সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকা ওনাকে নিয়ে যাওয়ার জন্য আসলে অফার করেছিলেন, কিন্তু তিনি যাননি, যেহেতু তিনি অসম পুলিশে চাকরিরত ছিলেন। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই ব্যক্তিকে, যিনি হচ্ছেন সুকেশ মালাকার, যিনি শ্রীভূমি শহরেরই বাসিন্দা। বিগত অনেক বছর থেকেই বা 1987 সন থেকেই কিন্তু তিনি অসম পুলিশে একজন কর্মী ছিলেন। অতি সম্প্রতি তিনি অবসর গ্রহণ করেছেন, কিন্তু অবসর গ্রহণ করার পরও ওনার যে সঙ্গীতের প্রতি চর্চা, সেই চর্চা আজকের তারিখেও অব্যাহত রয়েছে। তিনি ভবিষ্যতে একটি সঙ্গীতের বিদ্যালয়ে স্থাপন করারও একটা প্রচেষ্টা তিনি হাতে নিয়েছেন। আমরা কথা বলবো, প্রথমে আমরা দেখানোর চেষ্টা করব সেই ইউনিফর্ম, সেই পুলিশের ইউনিফর্ম। বর্তমানে অবসরপ্রাপ্ত এবং ঘরে তিনি এই যেগুলো বাদ্যযন্ত্র রয়েছে, যদি নির্মল দেখায় তবে নানা বাদ্যযন্ত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে তবলা রয়েছে, এখানে ঢুল রয়েছে, খুল রয়েছে। এসব বাদ্যযন্ত্র তিনি বাজিয়ে আসছেন দশক দশক ধরে। আমি যেহেতু প্রথমে বলেছিলাম যে ডক্টর ভূপেন হাজারিকার সান্নিধ্য তিনি লাভ করেছিলেন, এই সেই প্রশংসাপত্র আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। সেই প্রশংসাপত্র 3/12/1992 ইংরাজিতে ডক্টর ভূপেন হাজারিকা তৎকালীন করিমগঞ্জ, যেহেতু বর্তমানে শ্রীভূমি, তৎকালীন করিমগঞ্জে এসে অনুষ্ঠান করেছিলেন। সেই অনুষ্ঠানে ডক্টর ভূপেন হাজারিকার সাথে বাদ্যযন্ত্রে সঙ্গী হয়েছিলেন সুকেশ মালাকার। এবং সেই সময় ডক্টর ভূপেন হাজারিকা ওনাকে একটি লিখিত প্রশংসাপত্র দিয়েছিলেন, যাতে লেখা রয়েছে, প্রিয় সুকেশ মালাকার, তোমার সঙ্গীত সাধনা সফল হোক, তোমার ভবিষ্যৎ সুন্দর হোক। এবং নিচে এক প্রকার ওনার স্বাক্ষর রয়েছে ভূপেন হাজারিকা। সেই সুধাকণ্ঠ ভূপেন হাজারিকারও যিনি সান্নিধ্য পেয়েছিলেন, উনি হচ্ছেন সুকেশ মালাকার। আমরা কিছু কথা বলবো কিভাবে আসলে সেই সঙ্গীত জগতের সাথে উনি জড়িত হয়েছিলেন। আপনি কিভাবে সঙ্গীত জগতের সাথে জড়িত হয়েছিলেন প্রথম থেকে যদি একটু বলেন। নমস্কার দর্শকবৃন্দ, আমার নাম সুকেশ মালাকার। আমি শ্রীভূমি জেলাতে আছি। আর আমি 10 বছর বয়স থেকে আমি সঙ্গীত লাইনে ঢুকেছি। সঙ্গীত লাইনে হাতে করে দিয়েছিলেন মাননীয় শ্রী রুক্মিণী শুক্লবৈদ্য, আমার উস্তাদ ছিলেন। তাই তিনি হারমোনিয়াম ধরিয়েছিলেন আমাকে প্রথমে। তারপর আবু গুসাইর সাথে আমি ছিলাম ভাঙ্গায়, আমার উস্তাদজি। আমার আরও উস্তাদজি অকল আছেন, রোশন্দ্র শর্মা আছেন, আমাকে খুলবাদক শিখিয়েছিলেন। আরও আসামে শিখিয়েছিলাম এই নাগরা টিকরাটা। আর লামডিংয়ে শিখেছি, সুখেন্দ্র মালাকার ছিলেন, তিনি তবলা শিখিয়েছেন। অনেক উস্তাদজির হাত ধরে আমি এই সঙ্গীত শিক্ষা করেছিলাম। তাই সঙ্গীত শিক্ষা করে আর 83-তে আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হয়েছিল। তাই আমি রেডিও স্টেশনে প্রোগ্রাম করেছিলাম। রেডিও স্টেশনের সার্টিফিকেটও আমার আছে। রেডিও স্টেশনে আমি গান গেয়েছিলাম। তারপর আমি আসাম পুলিশে 87-এ ভর্তি হই। আসাম পুলিশে 87-এ ভর্তি হওয়ার পর আরও আসাম পুলিশে যাত্রা পার্টি করেছিল, পূজায় যাত্রা হয়, নাটক হয়, এগুলাতে আমি যোগ দিয়েছিলাম। তাই আমার জীবনটাই ধন্য হয়ে গেছে। আমি সঙ্গীত লাইন করে আসাম পুলিশের চাকরি করেছি। আরও সমাজের কাজে আমি আছি এবং ঘরে ঘরে নাম সংকীর্তন হলেও সেটাও আমি চালিয়ে যাই। এবং খুলবাদনা আমি জানি, আমি খুলেছিলাম, নাম কীর্তনে আমি আছি। আর এখন অবসরপ্রাপ্ত হয়েছি এই 2025 ইংরেজিতে 30 জন। ডক্টর ভূপেন হাজারিকা যখন তৎকালীন করিমগঞ্জে এসেছিলেন, তারপর ওনার সাথে সান্নিধ্যের বিষয়টা যদি একটু খুলে বলেন। আমি ডিউটিরত অবস্থায় ছিলাম। তারপর দেখলাম ওই সার্কিট হাউসে আমার মাননীয় সুধাকণ্ঠ শ্রী ভূপেন হাজারিকা ওই সঙ্গীত চর্চা করছেন। তাই সঙ্গীত চর্চার মাধ্যমে আমি বললাম, স্যার আমি একটু বাজিয়ে দেখিয়ে দেই, আমি একটু বাজাবো। উনি বললেন, ঠিক আছে তুমি একটু বাজাও তো।
আমি বাজিয়েছিলাম। যখন বাজিয়েছি তখন তিনি এই বাজনা দেখে মুগ্ধ হয়েছিলেন, বললেন বিকালে আমার সাথে তুমি ফাংশনে যাবে। ফাংশনে গিয়ে আমি এই সঙ্গত দিয়েছিলাম, নাল বাজিয়েছিলাম, তবলাও বাজিয়েছিলাম। তো ইনি খুব আনন্দ পেয়েছেন আমার এই বাদ্যযন্ত্র বাজানো দেখে। তারপর উনি আমাকে একখানা সার্টিফিকেট দিয়েছেন যে যখন তোমার ইচ্ছা হয় তখন আমার সাথে যেতে পারবে। কিন্তু আসাম পুলিশের চাকরি করেছি, ছেড়ে তো যেতে পারবো না, তাই আমি এই আসাম পুলিশে চাকরি করছি, সঙ্গীত লাইনে আছি। আর উনি যে সার্টিফিকেটটা দিয়েছেন উনি আমার জীবনকালকে ধন্য করে দিয়েছেন, সেই আমি সবসময় তাকে স্মরণে রাখি। বাজাতে পারেন এবং দশক দশক ধরেই কিন্তু বাজিয়ে আসছেন সেসব বাদ্যযন্ত্র। এমনকি যেহেতু সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকার মতো একজন ব্যক্তিত্ব উনার সান্নিধ্য লাভ করেছিলেন, এমনকি উনার কাছ থেকে প্রশংসাও পেয়েছিলেন, প্রশংসাপত্র পেয়েছিলেন, সেই ব্যক্তি আজকের তারিখে অবসর জীবন কাটাচ্ছেন এবং তিনি উল্লেখ করেছেন যে ভবিষ্যতে তিনি একটি সঙ্গীত বিদ্যালয় স্থাপন করবেন এবং সেই সঙ্গীত বিদ্যালয়ের মাধ্যমে যাতে উঠতি প্রজন্ম সঙ্গীতের প্রতি বা বাদ্যযন্ত্রের প্রতি তারা আকৃষ্ট হতে পারে তারই কিন্তু তিনি প্রচেষ্টা চালিয়ে যাবেন। ক্যামেরায় মান্নার সহযোগে শ্রীভূমি থেকে আমি মিষ্টু দত্ত, এনকেটিভি বাংলা।